প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি যে তোমরা কিভাবে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করার আগে তোমাদের কি কি করণীয় রয়েছে, তোমরা তোমাদের কি কি করতে হবে, তোমাদের রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে তোমাদের একটু আমি দেখিয়ে দিই যে আমাদের যখন আমরা ফর্ম ফিল আপ করবো, ঠিক আছে, আমাদের ফর্ম ফিল আপ করার আগে এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাপ্লিকেশান প্রোফাইল। এই ক্রিয়েট অ্যাপ্লিকেশান প্রোফাইল করার আগে আমাদের অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। প্রত্যেক ছাত্রছাত্রীরা তোমরা যখনই এই সেন্ট্রালাইজড প্রসেসে ঢুকবে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটি করে নিতে হবে। তো দেখো, তোমাদের 24 তারিখে মানে আজকে তোমাদের রেজিস্ট্রেশন কী করে করবে সেটি তোমাদের আলোচনা করব। তোমরা দেখো, এখানে যখন তোমরা wbcap.in তোমরা সার্চ করবে, তোমাদের একটি এরকম ওয়েব পেজ খুলে যাবে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রেজিস্ট্রেশন বলে একটি এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন বলে দেখাচ্ছে। এখানে আমরা ক্লিক করব। এই রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের দেখো ওপেন হচ্ছে কি এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো আমরা এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আমাদের এখানে দিতে হবে। দেওয়ার ফল আমরা এখান থেকে কিন্তু কন্টিনিউ টু নেক্সট স্টেপ আমরা করব। তো এরকম করলে তো আমাদের একটি পেজ ওপেন হবে। সেখানে আমাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তোমার ফার্স্ট নেম, ঠিক আছে, সেখানে যা যা ফর্ম ফিল আপ তোমাদের বলবে সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। তো আমি একটি এক্সাম্পল দিয়ে তোমাদের বিষয়টি বোঝাচ্ছি। দেখো, যখনই আমরা ফোন নাম্বার এবং তোমাদের জিমেল আইডি, তোমাদের যে জিমেল আইডি তোমাদের পাসওয়ার্ড জানা আছে সেরকমই জিমেল আইডি যেটি তোমরা ইউজ করো, তোমাদের নানান কিন্তু অনেকে আছে 3-4টে করে জিমেল আইডি তোমাদের খোলা থাকে। তো তার মধ্যে যেটি তোমাদের জিমেল আইডি ম্যাক্সিমাম জায়গায় তোমরা ইউজ করো, বা তোমরা যদি কোনো জায়গায় এখনও পর্যন্ত ইউজ করোনি, কিন্তু একটি নতুন জিমেল আইডি তোমাদের কিন্তু খুলে নিতে হবে, যেটি তোমরা এই অফিসিয়াল পারপাসে মানে যে কোনো অফিসিয়াল পারপাসে সেই জিমেলটি তোমরা ইউজ করবে। তো তোমরা একটা জিমেল আইডি খুলে নিতে পারো, ঠিক আছে, যাদের নেই। তো এখানে ফার্স্ট নেম তোমরা দেবে এবং এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম, তারপর রয়েছে লাস্ট নেম, ঠিক আছে, ন্যাশনালিটি, স্টেট, ডিস্ট্রিক্ট এখানে তোমাদের যে ডিস্ট্রিক্টে তোমরা থাকো সেটি চুজ করবে এবং স্টেট হবে ওয়েস্ট বেঙ্গল, ন্যাশনালিটি ইন্ডিয়ান, জেন্ডারে তোমরা দেবে তোমাদের জেন্ডার এবং ডেট অফ বার্থ দেবে, ডেট, তারপরে স্ল্যাশ মান্থ এবং ইয়ার। সোশ্যাল ক্যাটাগরি জেনারেল, এসসি এসটি এগুলো চুজ করতে হবে, ঠিক আছে। এখানে ইউজার আইডি টু বি ক্রিয়েট, এখানে অটোমেটিক তোমাদের কিন্তু ইউজার আইডি ক্রিয়েট হবে জিমেল আইডি, যে আইডিটা থাকবে সেটি দিয়ে। সেট পাসওয়ার্ড, তোমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবে, তোমাদের যে পাসওয়ার্ডটি এবং ইউজার আইডি দেবে, ঠিক আছে, মানে পাসওয়ার্ড যেটি বিশেষ করে দেবে সেটি কিন্তু একটা জায়গায় তোমরা খাতায় বা ডায়েরিতে লিখে রাখবে, ঠিক আছে, পারলে 2-3 জায়গায় লিখে রাখবে যাতে তোমরা ভুলে না যাও বা হারিয়ে না যায়। এমন একটা জায়গায় লিখলে হয়তো ভুলে গেছো এবং হারিয়েও গেছে, সেরকম যাতে না হয়। এবং কনফার্ম পাসওয়ার্ড, একবার পাসওয়ার্ড তোমরা দেবে, এখানে দেবে কিয়ের মতো সাইন রয়েছে, ইন্টার পাসওয়ার্ড, এবং তারপরে আবার কনফার্ম পাসওয়ার্ড দিলে, মোবাইল নাম্বার দিলে তোমাদের একটা ওটিপি আসবে। যে ফোন নাম্বারটা তোমরা দেবে সেই নাম্বারে তোমাদের ওটিপি আসবে। ওটিপি আসার পর তোমাদের কিন্তু এখানে মেলেও একটি ওটিপি আসবে। তোমরা এই দুটি ওটিপি দেওয়ার পর তোমরা কিন্তু নিচে চলে আসবে, ঠিক আছে। হ্যাভ ইউ পাস ইন 12+, ঠিক আছে, তোমরা যে এইচএস পাস করেছি আমাদের সিলেক্ট করতে হবে এবং অ্যাকাডেমিক ইয়ার সিলেক্ট করতে হবে। তোমরা অ্যাকাডেমিক ইয়ার সিলেক্ট করবে 24, ঠিক আছে। তারপর তোমাদের এই সমস্তগুলো যে রয়েছে এখানে নিচে, ঠিক আছে, এগুলো দরকার নেই সেরকম। এইচএস রোল নাম্বার দেবে, এইচএস রেজিস্ট্রেশন নাম্বার, এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডকুমেন্ট শোয়িং ইউনিক আইডি নাম্বার তোমাদের যদি থাকে সেইটা দেবে এখানে। এবং এখানে আরেকটা জিনিস, তোমাদের এইচএস বোর্ড নেম, ঠিক আছে, বোর্ড নেমটা তোমাদের এখানে চুজ করতে হবে, ঠিক আছে। চুজ করার পর তোমাদের সমস্ত কিছু কাজ হয়ে গেলে এখানে দেখছো একটি এগ্রি, যেখানে আমি ক্লিক করলাম। এই এগ্রিতে ক্লিক করলে তোমরা এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন যেখানে দেখতে পেলে এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু একটা থ্যাংক ইউ বলে জিনিস আসবে, যেখানে আমি এখানে ফর্ম ফিল আপ করিনি তাই তোমাদের দেখাচ্ছে না। তোমরা এগুলো করার পর তোমরা কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমাদের থ্যাংক ইউ দেখাবে। তার মানে থ্যাংক ইউ দেখালে
তোমাদের ওখানে নিচে দেখাবে, দেখবে যে রেজিস্ট্রেশন নাও কমপ্লিট হয়ে গেলে, যখন রেজিস্ট্রেশন তোমাদের হয়ে যাবে, তারপর দেখো তোমরা এই যে লগ ইন দেখতে পাচ্ছ, এই লগ ইনে তোমরা ক্লিক করবে। লগ ইনে ক্লিক করলে তোমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটি দেবে এখানে, দিয়ে লগ ইন করবে। লগ ইন করলে তোমার যে প্রোফাইল, তোমার যে স্টুডেন্ট যে প্রোফাইলটি, সেটি ওপেন হয়ে যাবে। এরপর ওপেন হওয়ার পর তোমাদের তারপর যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো আমি এক এক করে আলোচনা করে দেবো আজকের মতো। তো তোমাদের প্রসিডিওরগুলো আমি আগামীকাল আলোচনা করব, ঠিক আছে? বা আমি কিছুক্ষণ পরও তোমাদের আমি বলে দেবো এর পরবর্তী কাজগুলো কি রয়েছে। তো তোমরা প্রত্যেকে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে আমাকে জানাবে। এবং তোমরা কিভাবে জানাবে, তোমাদের জন্য একটি গ্রুপ খোলা হয়েছে, হেল্প ডেস্ক গ্রুপ, যেখানে তোমাদের সমস্ত প্রকার হেল্প করা হবে, যে সমস্ত বিষয়গুলো তোমরা বুঝতে পারবে না। তো এক্ষুনি যাও, এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের একটি লিঙ্ক দেওয়া রয়েছে, গ্রুপের লিঙ্ক, সেই লিঙ্কে গিয়ে তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাও। যাবতীয় সমস্ত কিছু হেল্প কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো তোমরা প্রত্যেকে রেজিস্ট্রেশন করো। যদি রেজিস্ট্রেশন করতে গিয়ে কোনো অসুবিধা হয়, তোমরা অবশ্যই পিবি স্টাডি ক্লাসের যে গ্রুপ রয়েছে সেখানে জানাতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব মাথা ঠান্ডা করে করবে। কোনো অসুবিধা নেই, কোনো চিন্তার কারণ নেই। তোমাদের যা যা প্রবলেম হবে, সমস্যা হবে, তোমরা নির্দ্বিধায় পিবি স্টাডি ক্লাসকে জানাতে পারো। এবং তোমরা রেজিস্ট্রেশন করার পর কনফার্ম হয়ে গেলে তোমরা লগ ইন করে দেখে নেবে। করার পর তোমাদের কি দেখাচ্ছে স্ট্যাটাস, সেটি আমাকে স্ক্রিনশট তুলে গ্রুপে পাঠাতে পারো। আজকের মতো এটুকুই।